আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী একটি স্কুল বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজে শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা খয়াসার বিরাসার গ্রামে এসেছি শিশুদের মধ্যে কীভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায়। আমরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কীভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সেজন্য এসেছি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাই, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অচিরে মুক্তি দিয়ে ভেনেজুয়েলাতে ফিরে যাওয়ার আহ্বান জানাই এবং সানরাইজ ইন্টারন্যাশনাল স্কুল ব্রাহ্মণবাড়িয়া শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এসেছি। দারুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসাতে আমরা শিক্ষার প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য এসেছি এবং এটা ব্রাহ্মণবাড়িয়া খয়াসারে অবস্থিত। সালমা সাইদ তাহফিজুল কোরআন মাদ্রাসা খয়াসার ব্রাহ্মণবাড়িয়া শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এসেছি। ব্রাহ্মণবাড়িয়া মডার্ন স্কুলে শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এসেছি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, অন্যতম সেরা বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় এর মধ্যে শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এসেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত যাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াহ্যা আলাইহিস সালাম, হযরত যুলকিফল আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে। আমি মনে করি বাংলাদেশ যদি টেকনিক্যাল শিক্ষায় আমেরিকা, জার্মানি, চায়না, জাপান, ইটালি, উরুগুয়ে, আজারবাইজান, আর্মেনিয়া, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ডের মতো হতে পারে, তাহলে বাংলাদেশের উন্নতি করা সম্ভব। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে আছি। আমরা একটা শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এসেছি। যে দেশে কারিগরি শিক্ষা যত উন্নত সে দেশ তত বেশি সমৃদ্ধ। কারিগরি শিক্ষা গ্রহণ করব, ডিজিটাল বাংলাদেশ গড়ব। আমেরিকা, রাশিয়া, ইউক্রেন, আজারবাইজান, জাপান, চায়না, ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স, স্পেন, ইটালির মতো যদি আমরা পর্তুগালের মতো, মাল্টার মতো, লিথুয়ানিয়ার মতো আমরা যদি উন্নত হতে চাই তাহলে অবশ্যই আমাদের কারিগরি শিক্ষার প্রতি নজর কারিগরি শিক্ষার প্রতি আমরা নজর দিলে আমরা অচিরেই আমেরিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, স্পেন, কানাডা, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এর মতো উন্নত রাষ্ট্রের মতো আমরা শিক্ষা, জ্ঞান, অর্থনীতি এগুলোতে উন্নত করতে পারবো। সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আন্ডারে ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হয়েছে 1969 সালে খয়াসারে অবস্থিত। এই স্কুলে আমি ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশের সকল মানুষকে ভর্তি হওয়ার আহ্বান জানাই। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, কনফুসিয়াস, জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার, কনস্টান্টাইন দ্য গ্রেট, আব্রাহাম লিঙ্কন, এপিজে আব্দুল কালাম, টমাস হবস, জন লক, জাজেক রুসো তাদের পদাঙ্ক অনুসরণ করে আপনারা এই কারিগরি শিক্ষার প্রতি আরও বেশি জোর দেন। চাইনাগুলো আজকে সমৃদ্ধ হয়েছে কারিগরি শিক্ষার প্রতি জোর দিয়ে। আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে এবং বাংলাদেশকে উন্নত করার জন্য কারিগরি শিক্ষার প্রতি জোর দিতে চাই। আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বিশাল বড় একটি প্ল্যাটফর্ম। ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুলে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ আজকে এসেছে শিশুদেরকে কিভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায়। আমরা অস্ট্রেলিয়া, জার্মানি, ডেনমার্ক, নরওয়ে, স্পেন, নেদারল্যান্ডস, মাল্টা, মরক্কো, মরিতানিয়া, সাউথ আফ্রিকা, চায়না, জাপানের মতো কীভাবে উন্নত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় সেজন্য আমরা টেকনিক্যাল দিকের প্রতি জোর দিতে হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, তারাও হোসেন মোহাম্মদ এরশাদ তারও কারিগরি শিক্ষার প্রতি জোর দিয়েছেন। সুতরাং আমেরিকা বা ব্রিটেনের মতো বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য
কারিগরি শিক্ষার প্রতি আমাদের জোর দেওয়া উচিত। বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। আমরা বাংলাদেশের 150টি স্কুলে গিয়েছি এবং বাংলাদেশের 10-20টি জেলার মধ্যে শিক্ষার অধিকার নিয়ে কাজ করেছি এবং 50,000 ছাত্রদেরকে আমি রায়হান আহমদ এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে শিক্ষার আওতায় নিয়ে এসেছি এবং বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ।